নমস্কার বন্ধুরা, সন্ধ্যায় ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো মালাই চমচম। মালাই চমচম বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, 1/2 লিটার প্যাকেট দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেলে আমি 2 চামচ গাওয়া ঘি দুধের ভিতরে দিয়ে দেবো। 2 চামচ গাওয়া ঘি দুধের ভিতরে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশে নেব। দুধের সঙ্গে গাওয়া ঘি মেশানো হয়ে গেলে দুধটা ভালো করে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। দুধ ফোটানো হয়ে গেলে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দুধের ভিতরে দিয়ে ভালো করে গুলে নেব। আমি চিনি দেওয়ার আগে একটু লবণ দিয়েছি স্বাদ মতন। লবণটা ভালো করে দুধের সঙ্গে মিশে নিচ্ছি। এবার 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেলে 5 ফোঁটা এলাচের এসেন্স দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশে নেব। এলাচের এসেন্স দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। তোমাদের কাছে এলাচের এসেন্স না থাকলে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিও। এবার আমি 1 কাপ সুজি অল্প অল্প করে দুধের সঙ্গে মিশে নাড়াচাড়া করে একটা ডো পাকিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত করলে হবে না, একটু হালকা নরম অবস্থায় লাবিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে হবে না, তবে সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো সিদ্ধ হবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এরকম অল্প অল্প করে সুজি দিয়ে নাড়াচাড়া করে নিলে সুজিটা ভালো রকম সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমার সুজির ডো পাকানো হয়ে গেছে। এরকম হয়ে আসলে কড়া থেকে সুজির ডোটা নামিয়ে নিতে হবে। নিয়ে আমি ঠান্ডা করতে দেব। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি পাখার তলায় রেখে দেব। পাখার তলায় রেখে দিলে দেখবে একদম পুরো শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প সুজির কাই হাতে নিয়ে একটু চটকিয়ে তারপরে বলের মতন গোল করে নেব। বলের মতন গোল করা হয়ে গেলে তারপরে 2 হাত দিয়ে লম্বা লম্বা করে দিয়ে 2 মাথায় একটু চ্যাপ্টা করে দেব। আমার একটা মালাই চমচম বানানো হয়ে গেছে। দেখো, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে লম্বা করে নিয়ে 2 মাথা একটু চ্যাপ্টা করে দিতে হবে। আর একটা মালাই চমচম বানাচ্ছি। এইভাবে আমি পুরো সুজির কাইটা মালাই চমচম বানিয়ে নেব। এবার এইভাবে 2 মাথায় একটু চ্যাপ্টা করে দিয়ে ব্যাস হয়ে গেল মালাই চমচম। দেখো, আমার সব কটা মালাই চমচম তৈরি হয়ে গেছে। এবার 1/2 লিটার জলের ভিতরে 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নেব। এখানে আমি একসঙ্গে সব গুঁড়ো দুধ জলের ভিতরে দেব না, তবে ডলা পাকিয়ে যাবে। উষ্ণ গরম জলে অল্প অল্প করে দুধ দিয়ে জলের সঙ্গে মিশে নিচ্ছি। আমার গুঁড়ো দুধ সব
জলের সঙ্গে মেশানো হয়ে গেছে। তোমরা লিকুইড দুধ যদি ব্যবহার করো তবে 1 লিটার লিকুইড দুধ ফুটিয়ে 500 গ্রাম করে নিতে হবে। আর যদি অল্প ফোটাও তাহলে 1 লিটার লিকুইড দুধের ভিতরে 50 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে দুধটা ভালো করে ফুটে নেব। 2 থেকে 3 মিনিট দুধটা ভালো করে ফোটাবো। এবার দুধের ভিতরে অল্প করে চিনি দেব। খুব বেশি আমি চিনি দেব না, যেহেতু আগে সুজিতে আমার চিনি দেওয়া আছে, তাই স্বাদ বুঝে চিনি দেব। আর এখানে একটু মালাই চমচমের মতন গন্ধ জন্য আমি মামা এসএস ব্যবহার করেছি। মামা এসএস 5 ফোঁটা দুধের ভিতরে দিয়ে দুধের সঙ্গে মিশে নেব। মামা এসএস দিলে মালাই চমচমটা খেতে খুব সুন্দর লাগবে। আর তোমাদের কাছে যদি মামা এসএস না থাকে তবে দুধের ভিতরে তোমরা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিও। এবার আমি আগের থেকে সুজির যে মালাই চমচম বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাই চমচমগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এক এক করে মালাই চমচম সব দুধের ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। সব মালাই চমচম দুধের মধ্যে ডুবে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতন ফুটে নিয়ে তারপরে ঢাকনা খুলে আরও 2 মিনিট ফুটে নিয়েছি। আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু দুধ একটু ঘন করে নিয়েছি, নইলে কড়ার তলায় লেগে যাবে। দেখো আমার মালাই চমচম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লিভে দেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার আমি একটা পাত্রেই মালাই চমচম ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।